গত 18 এপ্রিল শনিবার রাত 8:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতো জাতির উদ্দেশ্যে ভাষণও দেন তিনি। অতীতের একাধিক উদাহরণ মাথায় রেখে অনেকেই ভেবেছিলেন নোটবন্দির মতোই বড় কোনো ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী। গোটা দেশ জুড়ে মানুষের মনে কৌতূহল ছিল, খানিকটা উৎকণ্ঠা ছিল বললেও ভুল হবে না। তবে শেষমেশ কি দেখা যায় লোকসভার আসন 543 থেকে বাড়িয়ে 816 করা এবং নতুন আসনের 1/3 মহিলাদের জন্য সংরক্ষণের সংবিধান সংশোধনী বিল আটকে দেওয়া নিয়ে ভাষণে মোদী বিরোধীদের দোষারোপ করেন। তার সেই বক্তব্য দূরদর্শন, সংসদ টিভি ও অল ইন্ডিয়া রেডিওর মতো সরকারি খরচে চলা গণমাধ্যমে সম্প্রচারিত হয়, আর তাতেই শুরু হয় চর্চা। সেই ভাষণের মঞ্চকে প্রধানমন্ত্রী মোদী রাজনীতির জন্য ব্যবহার করছেন বলে সরব হয় বিরোধীরা। এবার সেই জাতির উদ্দেশ্যে ভাষণের মঞ্চকেই রাজনৈতিক কারণে ব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে বলে নির্বাচন কমিশনে জমা পড়েছে অভিযোগপত্র। দেশের 700 বিশিষ্ট নাগরিকের স্বাক্ষর সম্মিলিত অভিযোগপত্র জমা পড়েছে নির্বাচন কমিশনে। লোকসভার আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ চালু করার উদ্দেশ্যে মোদী সরকারের আনা সংবিধান সংশোধনী বিল খারিজ হয়ে গিয়েছিল গত শুক্রবার। এরপরে শনিবার রাতে দূরদর্শন, সংসদ টিভি ও আকাশবাণীতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোদী। অভিযোগ, সেখানে সংরক্ষণের আড়ালে সুবিধেমতো আসন পুনর্বিন্যাস ও বৃদ্ধির বিষয়টি উজ্জ্ব রেখে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীদের মহিলা বিরোধী হিসেবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। অভিযোগ, প্রধানমন্ত্রী যেভাবে সরকারি গণমাধ্যমের ব্যবহার করে নির্বাচনী প্রচার করছেন তা আদর্শ আচরণবিধি লঙ্ঘনের শামিল। এই ধরনের পদক্ষেপ ক্ষমতাশীল দলের বাড়তি সুবিধা দেয়, কারণ বিরোধীরা সেই সুযোগ পান না। সেই দাবি তুলে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে নাগরিকরা। আগেই এই বিষয়ে সরব হয়েছিল কংগ্রেস, তৃণমূল, সিপিএম এর মতো রাজনৈতিক দলগুলি। নতুন করে 700 নাগরিকের চিঠিতে অস্বস্তি বাড়ল কেন্দ্রের শাসক দল এবং কমিশনের। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বিরোধী রাজনৈতিক দলগুলি অভিযোগ করেছিল প্রধানমন্ত্রী সরকারি সম্প্রচার মাধ্যমকে ব্যবহার করে বিরোধী দলগুলির বিরুদ্ধে রাজনৈতিক প্রচার চালিয়েছেন। এই ইস্যুতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই ঘটনাকে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার বলে তোপ দাগেন। গভর্নমেন্টের মেশিনারি দিয়ে, দূরদর্শনকে দিয়ে মোদি দর্শন বানিয়ে পলিটিক্যাল ক্যাম্পেইন করেছে। আমরা কমপ্লেনও করব এবং আমরা ধিক্কার জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি কি করে চেয়ারে থেকে যখন একটা রাজ্যে ইলেকশন চলছে সরকারি মেশিনারি ইউজ করে আপনি ইললিগাল কাজ করেন, পলিটিক্যাল ক্যাম্পেইন করেন? আপনাকে মানুষের কাছে জবাব দিতে হবে। মহিলার জন্য তোমার পীড়িত, দয়া, মায়া। এবার বলি, মহিলা বিল পাশ হয়েছিল কবে? 2023 সালের 25শে সেপ্টেম্বর। আমরা সবাই সমর্থন করেছিলাম, 450-এর বেশি ভোট পেয়েছিলে। সেই মহিলা বিল আজ পর্যন্ত কার্যকরী হয়নি কেন? মোদী বাবু জবাব দাও, অমিত শাহ জবাব দাও, বিজেপি পার্টি জবাব দাও। আমাদের নামে মিথ্যে কথা বলছো। মহিলা বিলটাকে আলাদা না করে এক বিল কবার পাস হয়? মহিলা বিলের সাথে তোমরা ডিলিমিটেশন যুক্ত করে দিয়েছিলে। তার অর্থ বঙ্গভঙ্গ করা, তার অর্থ দেশভঙ্গ করা, তার অর্থ নিজেরা হারবে জেনে 543টা সিটের জায়গায় 850-র বেশি সিট করবার জন্য এই পরিকল্পনা করেছিলেন। তোমরা যদি মহিলাদের ভালোবাসতে, মহিলাদের বিল যেটা পাশ হয়ে গেছে সেটা চালু করে দিতে। কোনোদিন বিজেপি করবে না। আবার করো, সমর্থন দিয়ে দেব। একমাত্র রাজ্য বাংলায় আমার লোকসভায় 37%, 33 নয়, 37% আমার ইলেক্টেড মহিলা আছে। তোমাদের নাক কান মুলে নাক খত দেওয়া উচিত। আর আমার রাজ্যসভায় যেখানে পার্টি নমিনেট করে আমার 46% মহিলা আছে। আর তোমাদের পার্টিতে দেখাও কত পার্সেন্ট। তোমরা মহিলাদের টিকিট দাও না, খুব কম দাও, হারা সিটে দাও। মোদীর ভাষণ নিয়ে সরব হন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, প্রধানমন্ত্রী তার বক্তৃতায় 59 বার কংগ্রেসের নাম নিয়েছেন, অথচ মহিলাদের নাম নিয়েছেন মাত্র কয়েকবার। জাতির উদ্দেশ্যে দেওয়া সরকারি ভাষণকে রাজনৈতিক ভাষণে পরিণত করেছেন মোদী। আচরণবিধি চালু রয়েছে। প্রধানমন্ত্রী সরকারি ব্যবস্থা ব্যবহার করে বিরোধীদের আক্রমণ করছেন, যা দেশের গণতন্ত্র এবং সংবিধানের সঙ্গে বিদ্রুপের নামান্তর। हमेशा मोदी जी झूठ बोलते हैं,
और बिल गिरने के बाद मोदी ने बहुत बड़ा भाषण दिया। महिला की उन्नति नहीं चाहती कांग्रेस, नहीं चाहती तृणमूल कांग्रेस, नहीं चाहती डीएमके, नहीं चाहती सपा। अरे बापा, हम नहीं अगर चाहते तो 2023 में कैसा पास हुआ, कैसा एक होकर हमने पास किया। तुम्हारे नियत में खोट है। ये डीलिमिटेशन को डिफीट हुआ है, महिला बिल का इसमें प्रश्न नहीं है। डीलिमिटेशन क्या है? तो ये लोग क्या कर रहे हैं प्लान कि डीलिमिटेशन में अपनी कमेटी बिठाकर अपने लोगों को रखकर वो एक क्षेत्र बना रहे, चुनावी क्षेत्र। এবারে একই অভিযোগ আনলেন প্রাক্তন আমলা, সমাজকর্মী, শিক্ষাবিদ সহ 700 নাগরিক। অভিযোগপত্রে স্বাক্ষরকারীদের বক্তব্য, মোদির ভাষণ দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিওর মতো সরকারি অর্থায়নে পরিচালিত মঞ্চে সম্প্রচার করা হয়েছিল, যা সরকারি যন্ত্র ব্যবহার করে পক্ষপাতমূলক নির্বাচনী প্রচারে শামিল। রবিবার এই বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছিল দুই বাম দল। তাদের প্রধান অভিযোগ, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু রয়েছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী সরকারি সম্প্রচার মাধ্যমকে ব্যবহার করে বিরোধী দলগুলির বিরুদ্ধে রাজনৈতিক প্রচার চালিয়েছেন। এসবের মাঝেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কমিশনে চিঠি দিল 700 বিশিষ্ট নাগরিক। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।